আসসালামু আলাইকুম। আজকে আসলাম বল্লা গার্ডেনের খুব সুন্দর একটা ব্যাপার আপনাদের কাছে তুলে ধরার জন্য। সেটা হচ্ছে এখানকার পুকুর এবং ক্যামেলিয়া ফুল। চলেন দেখি কি অবস্থা। আমরা যাচ্ছি ক্যামেলিয়া যেই সংগ্রহের জায়গাটা, ওইদিকে যাচ্ছি। চলুন দেখা যাক। এই সেই ক্যামেলিয়া ফুল। এটা হচ্ছে ক্যামেলিয়া ফুলের সংগ্রহশালা, যার জন্য এখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না। অনেক রকমের ক্যামেলিয়া আছে। এটা হচ্ছে লাল, দেখতে অনেকটা জবা ফুলের মতো। তারপর এটা হচ্ছে সাদা। এই সেই ক্যামেলিয়া। ক্যামেলিয়া হাতেই সন্ধ্যায়, ভালোবেসে যত খুশি বলতে পারো, এই আকাশ আমার। এখানে একটা আছে, এটা খুবই সুন্দর। এই পিঙ্ক কালারের ক্যামেলিয়া। এই জন্য এখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, যেহেতু ক্যামেলিয়া ফুলটা এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এটা হচ্ছে বলদা গার্ডেনের সেই ঐতিহাসিক পুকুর, যেটাতে অনেকগুলা মাছ এবং কাছিমের পালা হয়। আর পুকুর পাড়ে এটাই হচ্ছে সেই ঐতিহাসিক ঘর বা কোঠা, যেখানে বসে এই রবীন্দ্রনাথ তার ক্যামেলিয়া কবিতাটি লিখেছিলেন। বলদা গার্ডেনের এই ক্যামেলিয়া ফুলের সৌন্দর্যে বিমোহিত হয়ে এই ঘরটা এখনো যত্ন সহকারে রাখা হয়েছে। এখানে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত একটা ঘর। কবিতার লাইনগুলো ছিল এমন: নাম তার কমলা, দেখেছি তার খাতার উপরে লেখা। সে চলেছিল ট্রামে তার ভাইকে নিয়ে কলেজের রাস্তায়। আমি ছিলাম পিছনের বেঞ্চিতে। মুখের এক পাশের নিটোল রেখাটি দেখা যায়, আর ঘাড়ের উপর কোমল চুলগুলি খোঁপার নিচে। কোলে তার ছিল বই আর খাতা, যেখানে আমার নাম্বার সেখানে নামা হলো না। এটা ক্যামেলিয়া কবিতার প্রথম যে অংশটুকু সেটা পড়লাম, কবির লেখা এবং কবিকে স্মৃতিচারণের উদ্দেশ্যে। তো আপনারা যারা অবকাশ যাপনে যাবেন, অনেকে তাদের বাচ্চাদের নিয়ে যায়। এটা বাচ্চাদের জন্য খুব একটা, দেখলাম যে বাচ্চারা খুব মজা পায়। এই মাছেরকে খাবার দেওয়া যায়, ওইখানে খাবার কিনতে পাওয়া যায়, এবং মাছগুলো দেখলাম যে মানুষ এখানে গেলেই কাছাকাছি চলে আসে খাবার খাওয়ার জন্য। মাছগুলো অভ্যস্ত, এখানে কেউ যাওয়া মানে ভাবে যে তাদের জন্য খাবার নিয়ে গেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার কোথাও গিয়ে কোনো না কোনো জায়গায় কোনো না কোনো সুন্দর জিনিস নিয়ে আপনাদের সামনে তথ্য তুলে ধরার চেষ্টা করব। এই হচ্ছে আমাদের ওয়ারীর ঐতিহাসিক বলদা গার্ডেন।